আমরা লক্ষ্য করেছি ম্যাডাম আপনাকে ধন্যবাদ। চতুর্দিক থেকে দলে দলে লোকজন রয়েছে আর এখানে কঠিয়াদি সরকারি কলেজ মাঠের দিকে অগ্রসর হচ্ছে। যেই তাদের যে কিছুক্ষণের ঐক্যবদ্ধ যে মধ্যেই দল রয়েছে তারা সেই একাই দলের পূর্ণ হয়ে যাবে নেতৃত্বে আজকের এই আজকে সম্মেলন জনসভা। স্থল। আর জামায়াতের আমির ডক্টর ইনশাআল্লাহ শফিকুর রহমান তিনি হচ্ছে আমাদের স্থানীয় 10:30টায় নেতৃবৃন্দ, এই মাঠে এসে উপস্থিত হন। জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন যে এর নেতৃবৃন্দ, মধ্যে আমরা সকাল থেকে দেখেছি 11 যে এই দলীয় মাঠ ঐক্যজোটের মূলত শীর্ষ নেতাকর্মীদের নেতৃবৃন্দ উপস্থিতিতে হচ্ছে কানায় কানায় কিছুক্ষণের পূর্ণ মধ্যেই হয়ে গিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই মঞ্চে নেতাকর্মীরা প্লেকার্ড, আসন গ্রহণ বিভিন্ন করবেন। ব্যানার এবং হচ্ছে যে দাবি সংবলিত। পর্যায়ে আমরা এমনটাই দেখেছি যে আমরা একটি কিশোরগঞ্জের উন্নয়ন নির্ভর যে ইসলামী সঙ্গীত স্লোগানগুলো শুনবো। রয়েছে সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। একই সাথে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন যে আগামী যে 12 তারিখ সেই 12 তারিখ হচ্ছে মানুষের ভাগ্য বদলের দিন। সেই বাংলাদেশ হচ্ছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিন। সেই সাথে হচ্ছে তারা এখানকার যেই উপস্থিত বা জেলা পর্যায়ে যে নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে অবশ্যই তারা হা ভোটের পক্ষে হচ্ছে প্রচারণা চালাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে এই হা ভোট যদি জিতে যায় তাহলে জিতে যাবে বাংলাদেশ। একই সাথে হচ্ছে বিগত সময়েরগুলোতে যে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী হচ্ছে যে দলগুলো রয়েছে তারা মূলত রাজনৈতিকভাবে কোণঠাসা ছিলেন, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এসে কিন্তু তারা ব্যাপকভাবে হচ্ছে তাদের যে আত্মপ্রকাশ, তাদের যেই মত প্রকাশ, তাদের যে অধিকার প্রকাশ সেই বিষয়গুলো কিন্তু তারা জানান দিচ্ছেন। একই সাথে জামাত এবং হচ্ছে তাদের যে এগারো দলের যে ঐক্যজোট সেই ঐক্যজোট সবার আগে তারা বলছেন যে সবাই মিলে একসাথে হচ্ছে বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে তারা ব্যক্ত করছেন। এই জন্য আমার কাছে সমাবেশের ভিন্ন এক পাশে রয়েছে আমাদের সহকর্মী টিটু। টিটু, আপনি জানাবেন যে